আসসালামু আলাইকুম, আসলে ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর গুড। আজকের টপিক হচ্ছে ডিভিডাব্লিউ কমান্ড ইনজেকশন টিউটোরিয়াল, কমান্ড এক্সিকিউশন ভালনারেবিলিটি এক্সপ্লেন্ড বাংলা। সো লেটস স্টার্ট। এখন কথা হলো যে কমান্ড ইনজেকশনটা আসলে কী, এটা আমাদের প্রথম প্রশ্ন। Command injection is a security vulnerability that allows an attacker to execute arbitrary command inside a vulnerable application. অর্থাৎ কমান্ড ইনজেকশন হলো একটি আক্রমণ যার মাধ্যমে কোনো হোস্ট অপারেটিং সিস্টেমে যথেচ্ছ কমান্ড চালানো হয়। সাধারণত আক্রমণকারী কোনো অ্যাপ্লিকেশনের দুর্বলতা, যেমন অপর্যাপ্ত ইনপুট যাচাইকরণ বা ইনপুট ভ্যালিডেশন কাজে লাগিয়ে কমান্ডগুলো প্রবেশ করায়। উদাহরণস্বরূপ, একজন আক্রমণকারী ব্যবহারকারীর ডেটার অনিরাপদ আদান প্রদান, যেমন কুকি এবং ফর্ম ব্যবহার করে একটি ওয়েব সার্ভারের সিস্টেম সেলে কমান্ড প্রবেশ করাতে পারে। এরপর আক্রমণকারী দুর্বল অ্যাপ্লিকেশনটির বিশেষাধিকার কাজে লাগিয়ে সার্ভারটিকে অচল করে দিতে পারে। কমান্ড ইনজেকশন বিভিন্ন রূপে হতে পারে, যার মধ্যে রয়েছে সরাসরি সেল কমান্ড চালানো, সার্ভারের রান টাইম এনভায়রনমেন্ট ক্ষতিকারক ফাইল প্রবেশ করানো এবং কনফিগারেশন ফাইলের দুর্বলতা, যেমন XML এক্সটার্নাল এন্টিটি কাজে লাগানো। এখন আমরা কী করবো সেগুলো প্র্যাকটিক্যাল দেখব। আমরা চলে যাই ডিভিডাব্লিউ ওয়েবসাইটে। দেন আমরা প্রথমে ডিভিডাব্লিউ সিকিউরিটি সেট করবো লোতে, দেন সাবমিট। দেন আমরা চলে যাবো আমাদের টেক্সট ফাইলে। প্রথমে আমরা কপি করব এই কমান্ডটি। ওকে, দেন কমান্ড ইনজেকশন, দেন এন্টার, দেন সাবমিট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি পিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর নিচে www ডেটা লেখা এসেছে। এটি কোনো সাধারণ পিং আউটপুট নয়, বরং এটি দেখাচ্ছে যে ওয়েব সার্ভারটি www ডাটা ইউজারের অধীনে চলছে। এই আচরণটি প্রমাণ করে যে লো সিকিউরিটি লেভেলে ব্যবহারকারী ইনপুট যথেষ্ট নিরাপদভাবে যাচাই করা হয়নি, অর্থাৎ ইনপুট ভ্যালিডেশন করা হয় নাই। বাস্তব ওয়েব অ্যাপ্লিকেশানে এই ধরনের দুর্বলতা আক্রমণকারীদের জন্য ঝুঁকি অবশ্যই তৈরি করবে। সেক্ষেত্রে তাই ইনপুট ভ্যালিডেশন, নিরাপদ এপিআই ব্যবহার এবং লিস্ট প্রিভিলেজ নীতি অনুসরণ করা অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেন আমাদের সেকেন্ড কমান্ড চালাই। ওকে, কন্ট্রোল ভি, সাবমিট। ওকে, আমরা দেখতে পাচ্ছি হেল্প index.php এবং সোর্স। এর অর্থ হলো লো সিকিউরিটি লেভেলে অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ইনপুট নিরাপদভাবে যাচাই করতে পারেনি, ফলে অপারেটিং সিস্টেম অতিরিক্ত আউটপুট প্রকাশ পেয়েছে। বাস্তব অ্যাপ্লিকেশানে এ ধরনের আচরণ তথ্য ফাঁসার ঝুঁকি তৈরি করতে পারে। তাই ডেভেলপারদের উচিত ইনপুট ভ্যালিডেশন, নিরাপদ এপি ব্যবহার এবং লিস্ট প্রিভিলেজ নীতি অনুসরণ করা। দেন আমাদের নেক্সট কমান্ড দেখব আমরা এটা। ওকে, কপি, দেন ব্রাউজারে যাই, ওকে ফাইল, এন্টার, দেন সাবমিট। এখানে পিং সফলভাবে সম্পন্ন হয়েছে। তারপর আমরা লিনাক্সের ইটিসি পাসওয়ার্ডের ফাইলের তথ্য দেখতে পাচ্ছি। এই ফাইলের ব্যবহারকারীদের তালিকা, তাদের ইউজার আইডি, গ্রুপ আইডি, হোম ডিরেক্টরি এবং ডিফল্ট সেলের মতো তথ্য থাকে। লক্ষ্য করুন দ্বিতীয় কলমে এক্স রয়েছে। এটি আসল পাসওয়ার্ড নয়। আধুনিক লিনাক্স এ পাসওয়ার্ড আলাদা সুরক্ষিত স্থানে সংরক্ষিত হয়। এই ডেমোটি দেখায় যে লো সিকিউরিটি লেভেলে ইনপুট যথাযথভাবে যাচাই না করে অ্যাপ্লিকেশন অপরিচিত সিস্টেমের তথ্য প্রকাশ করতে পারে, যা বাস্তব পরিবেশে তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করতে পারে। সো আমরা এবার চলে যাব আমাদের মিডিয়াম লেভেলে। আমরা লেভেলটা সেট করে নিই, ডিভিডাব্লিউ সিকিউরিটি, দেন মিডিয়াম, দেন সাবমিট। ওকে, মিডিয়াম লেভেলে আমরা একটা শুধু একটা কমান্ড চেক করব। লেটস চেক ইট, আইডি। কপি। ওকে, দেন কমান্ড ইনজেকশন,
দেন এন্টার, দেন সাবমিট। ওকে, আমরা কি পাচ্ছি এখানে? এখানে আমরা ইউআইডি 33 ডেভেলপ ডাটা, জিআইডি 33 ডেভেলপ ডাটা, গ্রুপস সেম আউটপুট দেখতে পাচ্ছি। এর অর্থ হলো ওয়েব অ্যাপ্লিকেশনটি বর্তমানে ডাব্লিউ ডাটা নামে একটি সার্ভিস অ্যাকাউন্টের অধীনে চলছে। ইউআইডি হলো ইউজার আইডি এবং জিআইডি হলো গ্রুপ আইডি। লো লেভেলের তুলনায় মিডিয়াম লেভেলে কিছু নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়েছে, তাই আউটপুট সীমিত। এই উদাহরণে দেখা যায় ইনপুট যাচাই আরও শক্তিশালী করা হলে নিরাপদ কোডিং ও সঠিক ইনপুট ভ্যালিডেশন কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি নেক্সট কমান্ড চেক করে দেখি এর আউটপুটটা কী আছে। ওকে, কন্ট্রোল ভি, সাবমিট। ওকে, গতবার চাইতে এর কিছুটা কম আউটপুট আসছে বা ডিফারেন্ট দেখাচ্ছে। ওকে, নাও এখন আমরা হাই লেভেলে ট্রাই করব। লেভেল হাই, সাবমিট। ওকে, এ ভার্সনে আমার এই ডাব্লিউডাব্লিউএ সিকিউরিটি ভার্সনে আমাদের ভার্সন হচ্ছে 1.0.7। এ ভার্সনে আমার হাই লেভেলটি ইম্পসিবল লেভেলে কাজ করে, তাই বাইপাস করা অনেক কঠিন, কিন্তু আমরা চেষ্টা করে দেখি বাইপাস হয় কি না। হাই লেভেল এক একে ট্রাই করি। ওকে, কপি, দেন ব্রাউজার, কমন ইনজেকশন, সিকিউরিটি হাই আছে। ওকে, ফাইন, এন্টার, দেন সাবমিট। ইরর, ইউ হ্যাভ এন্টার অ্যান্ড ইনভাইট আইপি। দেন নেক্সট ট্রাই করি, সবগুলো ট্রাই করে দেখি হচ্ছে কিনা। কপি, হচ্ছে না। দেন আরেকটা ট্রাই করে দেখি। কপি, দেন এন্টার, সাবমিট, হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ এন্টার্ড অ্যান ইনভ্যালিড আইপি। এর কারণ হলো হাই সিকিউরিটি লেভেলে, অর্থাৎ আমার একটা ইম্পসিবল লেভেলে ডিপিডাব্লিউ প্রথমে যাচাই করছে ইনপুট একটি বৈধ আইপি অ্যাড্রেস কিনা। যেহেতু ইনপুট আইপি এর পাশাপাশি তো টেক্সট রয়েছে, তাই এটি আর বৈধ আইপি হিসেবে গণনা হয়নি এবং অ্যাপ্লিকেশন সেটি গ্রহণ করেননি। এটি দেখা যায় শক্তিশালী ইনপুট ভ্যালিডেশন কীভাবে অনাকাঙ্ক্ষিত ইনপুটকে শুরুতে আটকে দিতে পারে। এখন কথা হলো যে ওয়েস কমান্ড ইনজেকশন কীভাবে প্রতিরোধ করা যায়। ওয়েস কমান্ড ইনজেকশনের দুর্বলতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো অ্যাপ্লিকেশন লেয়ার কোড থেকে কখনো ওয়েস কমান্ড কল না করা। তাই সব ক্ষেত্রেই নিরাপদ প্ল্যাটফর্ম এপিআই ব্যবহার করে প্রয়োজনীয় কার্যকারিতা বাস্তবায়নের বিভিন্ন উপায় রয়েছে। যদি আপনাকে ব্যবহার করে দেওয়া ইনপুট দিয়ে ওয়েস কমান্ড কল করতেই হয়, তাহলে আপনাকে অবশ্যই শক্তিশালী ইনপুট ভ্যালিডেশন করতে হবে। কার্যকর ভ্যালিডেশনের কিছু উদাহরণ হলো অনুমোদিত মানের একটি হোয়াইট লিস্টের সাথে মিলে যাচাই করা, ইনপুটের একটি সংখ্যা কিনা তা যাচাই করা, ইনপুটে শুধুমাত্র আলফানিউমেরিক অক্ষর আছে, অন্য কোনো সিনট্যাক্স বা হোয়াইট স্পেস নেই তা যাচাই করা, সেল মেটা ক্যারেক্টার স্কেপ করে ইনপুট স্যানিটাইজ করার চেষ্টা কখনোই করবেন না। বাস্তবে এটি খুবই ত্রুটিপূর্ণ, একজন দক্ষ আক্রমণকারীর দ্বারা বাইপাস হওয়ার ঝুঁকিপূর্ণ। অ্যাপ্লিকেশন এবং রান টাইম পরিবেশের ন্যূনতম বিশ্বাসের নীতি গ্রহণ করতে হবে। দুর্বলতা দূর করতে লাইব্রেরি ফ্রেমওয়ার্ক এবং এপিআই ঘন ঘন পর্যালোচনা ও আপডেট করতে হবে। অপ্রত্যাশিত কমান্ড এক্সিকিউশন শনাক্ত করতে অ্যালার্ম এবং মনিটরিং অবশ্যই ব্যবহার করতে হবে। So, thanks for your great patience. Thank you for watching this video. Thank you.